বিকালে তো ব্রাহ্মণ দিয়ে ঠাকুরের পূজা হওয়ার কথা ছিল, তাই আমি নিজের মনের মতো করে ভোগ হিসেবে ঠাকুরকে একটু গাজরের হালুয়া বানিয়ে দিচ্ছিলাম। এটা হয়ে যাওয়ার পর মা আর আমি মিলে লুচি ভেজে বেলে রেডি করে রেখেছিলাম, কারণ ব্রাহ্মণ আসার কথা ছিল 5টা থেকে, আর সে যেমন কথা দেয় সেরকমই রাখে, পুরো ডট 5টাতেই এসে হাজির হয়ে গিয়েছিল। এখন আমাদের বাড়ির সবাই পূজার থালা নিয়ে রেডি হয়ে চলে এসেছে। আর জানেন তো আমাদের ঠাকুর ঘরটা না অনেকটাই ছোট, যেখানে ঠাকুরের জিনিসপত্রই ঠিকঠাক রাখা যায় না সেখানে তো দাঁড়ানো দূরস্থ, তাই আমরা সবাই রাস্তাতেই দাঁড়িয়েছিলাম। এখানে তো ব্রাহ্মণ পূজা শুরুই করে দিয়েছেন, আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা দেখছিলাম, আর তারপরেই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম। এই 2 বছর হলো আমি উপোস রাখছি। অনেকে বলে বা মনে করে শিবরাত্রি করে মেয়েরা ভালো বর পাওয়ার জন্য, আমি কিন্তু সেটা ভেবে করি না। আমি ভাবি আমার জীবনে যদি কখনো কোনো খারাপ পরিস্থিতিও আসে, সেটা থেকে যেন আমি ভেঙে না পড়ি, ঠাকুর যেন সেই পরিস্থিতিতে আমাকে আরও স্ট্রং বানিয়ে তোলেন।